আপনাদের আরেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন হচ্ছে যে যুগল কিশোর দাস লেন বলে যে রাস্তাটা আছে, ইনফ্যাক্ট যুগল কিশোর দাস বাই লেন বলেও একটা রাস্তা আছে, এই যুগল কিশোর দাস কে? এবার আমি তো খুললাম পিটি নায়ারের বই দেখতে, ওমা দেখি যুগল কিশোর দাসকে নিয়ে কিছু লেখা নেই, খালি লেখা রয়েছে যে এই রাস্তাটা আছে। এ তো চাপ, তাহলে আর কোথায় তথ্য পাওয়া যেতে পারে? এবার খুললাম চরিতা বিধান, চরিতা বিধানেও দেখছি না, মানে যুগল কিশোর দাস এই তিনটে একসঙ্গে মিলছে না। হয় যুগল কিশোরটা মিলছে, পদবিটা অন্য, না হলে দাসটা হচ্ছে কিন্তু মাঝখানে কিশোরটা নেই, এরকম নানান রকম সমস্যা আর কি। আর এদের কারুর সঙ্গেই ওই রাস্তার ঠিক কোনো সম্পর্ক আমি খুঁজে পেলাম না। তো ফাইনালি যখন আর কিছু পেলাম না, তখন জিসকা আর কোই নেই হোতা ভাই উসকা গুগল সার্চ হোতা হ্যায়। তো একটু গুগল সার্চ করে ঘেটে ঘুটে যা দেখলাম সেটা হচ্ছে একটা খুব ভেগ ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে যুগল কিশোর দাস নাকি একজন খুব বড় জমিদার ছিলেন, জনহিতকর প্রচুর কাজ টাজ করেছিলেন এবং তিনি নাকি ওই জায়গাতে থাকতেন। এবার এটা গুগল সার্চ করে কোনো একটা র্যান্ডম ওয়েবসাইট থেকে এই রেজাল্টটা এসেছে, এটা 100% রিলায়েবল মোটেই নয়। তো আমি আরেকটু ভাবলাম ঘেঁটে দেখি, তারপর দেখলাম আমি যুগল কিশোর দাস তো খুঁজে পাচ্ছি না, কিন্তু যুগল কিশোর দাস মহাপাত্র বলে একজন জমিদারকে আমি খুঁজে পাচ্ছি। বিখ্যাত দাস মহাপাত্র জমিদার পরিবার এর একজন ইনি, আর এই ফ্যামিলিরই হচ্ছে পঞ্চেতগড় রাজবাড়ি। সেটা কিন্তু এখন বেশ সেটা হেরিটেজ হোটেল হিসেবে ডেভেলপ হয়েছে, যে আপনি বেড়ি টেড়ি আসতে পারেন চাইলে। কিন্তু সেই যুগল কিশোর দাস মহাপাত্রর নামেই কি এই রাস্তার নাম? সেই পরিবারের কি কলকাতার সঙ্গে আদৌ কোনো কানেকশন আছে? এসব প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই। এটা আমি আগেও বলেছি, সব প্রশ্নের যে উত্তর দেওয়া সম্ভব কলকাতার ইতিহাসের ক্ষেত্রে বিশেষ করে, তা কিন্তু নয়। তবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি সেই প্রশ্ন করে যান কমেন্টসে, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আর কলকাতার ইতিহাস সম্বন্ধে, কলকাতার আশেপাশের ইতিহাস সম্বন্ধে যদি আরো জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।